সামাজিক ইবাদত কাকে বলে আমি আপনাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই। তামাম পৃথিবীর মধ্যে বিশাল বড় একজন আলেম, এই আলেমের নাম শোনেন নাই? এমন মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি বাড়ির মধ্যে নিয়াত করলেন। পরের দিন সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে হজে রওনা করবেন, কিন্তু রাতের বেলা টাকা পয়সাগুলো গচ্ছিত করতেছেন, কাপড় চোপড়গুলো তিনি গোছায়া সংরক্ষণ করতেছেন। কিন্তু গভীর রজনীতে লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট একটা সন্তান ছিলেন, যার নাম হলেন আব্দুল্লাহ। ঘরের মধ্যে এসে হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ছেলে তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। ছেলে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোস্ত রান্না করেছে। ওই গরুর গোস্ত রান্না করার পরে আমি ঘ্রাণ পাওয়ার পরে একটু খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে গিয়েছিলাম, কিন্তু তাদের বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন গোস্ত খাওয়ার জন্য আবদার করলাম, তারা তো আমাকে গোস্ত দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেই নাই, অথচ আমার সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে কেন বাড়ির মধ্য থেকে বের করে দেওয়া হলো? খাইতে দেবে না ভালো কথা, কিন্তু ছোট্ট সন্তানের গলার মধ্যে কেন ধাক্কা মারা হলো? বাবার মনে বড় কষ্ট লেগে গেছে। সন্তানকে হাতের মধ্যে ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন ওই বাড়ির মধ্যে চলে গেলেন, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক ডাকতে বলেন, আমার কপালটা কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদটা আমার ঘরের মধ্যে আজকে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আপনি হলেন জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, দাওয়াত দিয়েই তো আপনাকে আনা যায় না, অথচ আজকে কেমন করে আপনি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি হিসাব দাও দেখি, আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? কারণ পিতা মাতা সন্তানকে ভালোবাসে কি বাসে না? আপনাকে অপমান করলে আপনি যতটা অপমানিত না হন, তার চাইতে বেশি অপমানিত হন যদি আপনার সন্তানকে কেউ অপমান করে। তার কারণ পিতা মাতা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সময় কম, ছোট্ট করে আপনাদেরকে চুম্বক একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই কথা বলার পরে লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো হলেন জগৎ বিখ্যাত আলেম, আপনার মনের মধ্যে কষ্ট দেব না, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আমার বাড়িতে গত 3 দিন পার হয়ে গেছে, খাবারের মতো কোনো খাদ্য নাই। 3 দিন ধরে বাড়িতে খাবার না পাওয়ার কারণে আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, সারাদিন ঘোরাফেরা করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করে দিলাম, আমি মনে মনে চিন্তা করেছি, আমার পেটে যদি কোনো খাবার না থাকে আমি আরো কয়েকদিন বাঁচতে পারবো। আমার স্ত্রীও যদি খাবার না খায় আরো কয়েকদিন পানি খেয়ে বাঁচতে পারবে। কিন্তু আমার ছোট্ট সন্তান আছে ঘরের ভেতরে, 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান 3 দিন পার হয়ে গেল, তাদের মুখের মধ্যে কোনো খাবার দিতে পারে নাই। এই 2টা সন্তান দুনিয়া থেকে হয়তো বা বিদায় নিয়ে চলে যাবে। 2টা সন্তান হাউমাউ করে কান্না করার পরে এই লোকটা ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বাড়িতে যখন ফেরা শুরু করে দিলাম, লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কিছু শুকুর আর কুকুর গিয়ে এই মরা গরুর গোস্তগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার
আমার সন্তানের জীবন বাঁচানোর দরকার, এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত সংগ্রহ করে এই গোস্তটা আমি বাড়ির মধ্যে এনেছিলাম শুধুমাত্র সন্তানের জীবন বাঁচানোর জন্য। এই গোস্ত যখন রান্না করা শুরু হলো, এমন সময় আপনার সন্তান আমার বাড়ির মধ্যে সে হাউমাউ করে কান্না করা শুরু করলেন, এই গোস্ত খাওয়ার জন্য আবদার করলেন। আমি কেমন করে এই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে খাওয়াবো? দান সৎকার জিনিস দিলেই কান্না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, আপনারা যাকাত ফিতরার জিনিস দিলেই কান্না, অথচ আপনার সন্তানটাকে আমি কেমন করে মরা গরুর গোস্ত খাওয়াবো? হুজুর মনে কষ্ট নেবেন না, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানকে না খাওয়াইয়া যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি আমাকে যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমার মাথা পেতে নিতে চায়। হাদিসের মধ্যে বর্ণনায় মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ঘটনা যখন ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারাকের সামনে করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক কান্না করে করে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক যখন ভিজে যাওয়া শুরু করলেন, ওই বাড়ির থেকে বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই জায়গার ভেতরে হজে যাওয়ার জন্য টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করেছিলেন, ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে দৌড়াইয়া দৌড়ায় মানুষের কাছে চলে গেলেন, ভাই আমি গত বছর ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য আবারও সফরে যাইতে চেয়েছিলাম, কিন্তু আমার গ্রামের ভেতরে আমি প্রতি বছর হজ আদায় করব, অথচ আমার গ্রামের ভেতরে কোনো গরিব দুঃখী মানুষ না খেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে, এটা কখনোই হতে পারে না। আমি হজের সফর বাতিল করে দিলাম, হজের জন্য যেই টাকা গচ্ছিত করেছিলাম এই টাকাটা আমি তোমাকে দান করে দিলাম। আমি হজে যাওয়ার সফর বাতিল করে টাকা দান করে দিলাম, এই টাকাতে তুমি ব্যবসা করে খাও অথবা তুমি কোনো জমি জমা চাষ করো। এই কথা বলার পরে টাকাটা দান করে তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। ৬-৭ মাস পার হয়ে গেলেন হজের সফরটা শেষ করার পরে। আব্দুল্লাহ ইবনে মুবারাক এর বন্ধুরা হজ করে যখন বাড়ির মধ্যে ফিরে চলে এসেছে, কয়েকটা বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির মধ্যে চলে এসেছে। আসার পরে ডাকতে বলে, এ বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারাক, আমাদের সঙ্গে কেন তুমি ছলচাতুরি করলা? আমাদের সঙ্গে কেন চালাকি করলা? আমাদের সঙ্গে কেন তুমি চালাকি করলে? হজ করার সময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি রে, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি সাফা মারওয়াটা সাই করতেছো। আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি আমাদের চোখের সামনে তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো হজের কার্যাবলী যখন শেষ হয়ে গেল তারপর আমরা বারবার চেষ্টা করেছি আর তোমাকে খুঁজে পাই নাই। একই সঙ্গে হজ করলাম অথচ তুমি কেন চলে আসলে, আমাদেরকে কেন বললে না? এর পেছনে কারণ জানতে চাই, কি কারণে এমন ঘটনা ঘটলো আমাদের জানার দরকার আছে না নাই? এই বন্ধুগুলো যখন বললেন এমন চালাকি কেন করলে, এর পেছনে কারণটা কি জানতে চাই, দয়া করে বলো তো দেখি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারাক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার মধ্যে যাওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাকতে বলেন, আল্লাহ এমন কথা তারা কেন বলে, এর পেছনে ঘটনাটাকে আপনার কাছে জানতে চাই। এই রকম কান্না করে করে আব্দুল্লাহ ইবনে মুবারাক বিছানার মধ্যে যখন পড়ে গেছে, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক তোমার টেনশন করার দরকার নাই, হলডিল হওয়ার কোনো দরকার নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ভালোভাবে জানো ওই যে হজের দিনে তুমি সফর করার জন্য ঘর থেকে বের হয়েছিলে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে হজের সফর বাতিল করে দিই, ওই হজের টাকাটা ওই যে গরিব মানুষ
মানুষকে তুমি দান করে দিয়েছিলে, এই ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার পক্ষ থেকে ওই জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করাইয়া একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার হজটা আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয় না, আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ফেরেশতা তোমার হজটা আদায় করে দিল। শুধুমাত্র তাই নয়, তোমার ওই ফেরেশতা তোমার হজ আদায় করে দিল, আর তোমার হজের ওসিলা করে যত লক্ষ মানুষ এইবার হজ করতে এসেছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা ওই লক্ষ লক্ষ মানুষের হজটাও আল্লাহ তোমার হজের ওসিলাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।